করব না, অল্প একটু আলোচনা, যেহেতু আসছি কিছুটা তো আলোচনা করতেই হয়, ঠিক কিনা ভাইরা? না এলে তো হক আদায় হয় না, ঠিক কিনা ভাইরা? আশিকে রাসূল আপনারা সেই পর্যন্ত ধৈর্য ধরে বসেন। বন্ধু আমার আল্লাহ পাক জাল্লা শানুহু পবিত্র কালামে মজিদের মধ্যে বলতেছেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আশিক রাসূল ভাইরা, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, এইখানে আমার আল্লাহ ওলি, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, আমার আল্লাহ ওলি, আমার রাসূল ওলি। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। আর তোমাদের মধ্যে ওলি তিনি, যিনি নামাজের রুকু অবস্থায় যাকাত দান করেছে। মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজির আপন চাচাতো ভাই, নবী পাকের আশিক আমার মাওলা আলী মসজিদে নববীর মধ্যে নামাজ আদায় করতেছেন। বন্ধু কোন ফরজ নামাজ ছিল না, নফল নামাজ আদায় করতেছে। কি নামাজ? নফল নামাজ। অন্যান্য সাহাবীরা নামাজ পড়তেছে, মাওলা আলীও নামাজ আদায় করতেছে। এমন সময় একজন ভিক্ষুক এসে নবীজির মাওলা আলী ওই মসজিদের দরজার মধ্যে দাঁড়াইয়া হাঁক দিলেন, আমাকে আল্লাহর ওয়াস্তে কিছু দান করেন। একবার বললেন, দুইবার বললেন, কেউ কিচ্ছু দিচ্ছে না, সবাই নামাজ পড়তেছে, অন্য সাহাবীরা বসে কথাবার্তা বলতেছে। এই তিনবারের মাথায় ভিক্ষুক বললেন, মাবুদ তুমি সাক্ষী থেকো, তোমার নবী রাহমাতুল্লিল আলামিনের মসজিদে আমি আসলাম আর আল্লাহর ওয়াস্তে চাইলাম, আমাকে কেউ কিছু দিল না। এই কথা বলা মাত্রই আমার মাওলা আলী নামাজের রুকুতে ছিলেন। রুকু থাকা অবস্থায় ওনার আংটি মুবারক বহু মূল্যবান আংটিখানা খুলে ভিক্ষুককে ইশারা দিলেন, ওনার হাতে দিলেন। এমন সময় আমার দয়াল নবীজি হুজরা মুবারকের মধ্যে আরাম করতেছিলেন। আমার আল্লাহ ডাক মারলেন, জিবরাইল তুমি কোথায়? জিবরাইল বললেন, রব্বুল ইজ্জত আমি সিদরাতুল মুনতাহার মধ্যে। আমার আল্লাহ বললেন, জিবরাইল জলদি করে যাও, কালামে পাকের আয়াত নিয়ে যাও নবীর কাছে। কি আয়াত নিব রে মাবুদ? ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানুল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া ইউতুনাজ যাকাতা ওয়া হুম রাকিউন। শরীফা নবীর কদমে পেশ করলেন। আমার নবীজি সাথে সাথে হুজরা মুবারক থেকে বের হয়ে গেলেন আর দেখলেন একজন ভিক্ষুক আসতেছে। নবী পাক তো সবকিছুই আমার আল্লাহ জানিয়ে দিয়েছে। আমার নবীজি বললেন, ভিক্ষুক আখি তোমাকে কেউ কিছু দিয়েছে? তিনি বললেন, মাওলা আলী পাক আমাকে আংটি দিয়েছে। ঠিক কিনা? এখানে আয়াতে দেখেন আল্লাহ বলি, আমার রাসূল বলি, আমার মাওলা আলী আলাইহিস সালাম বলি, আর কিয়ামত পর্যন্ত মাওলা আলীর নসলে ওনার নশকে কদম থেকে ওলি আসতে থাকবে। ঠিক কিনা ভাইরা? আশিক রাসূল ভাইরা, আমার নবী এসেছে রিসালাতের জন্য, নবীর পরে কোনো নবী নয়, কিন্তু আমার মাওলা আলী এসেছে বেলায়েতের জন্য। ও মাওলা আলী থেকে কিয়ামত পর্যন্ত বেলায়েতের দরজা খোলা থাকবে, ওলির পরে ওলি আসতে থাকবে। ঠিক কিনা?
আশিক রাসূল ভাইরা সেই দিক থেকে আরেকটু কথা আপনাদেরকে শোনাই। বন্ধু, আমার মৌলা আলী রসুলে পাকের পাগল, উনার আশিক ছিলেন, ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা আমার আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ঘোষণা করলেন, ওয়া আনজির আশিরাতাকাল আকরাবিন, আই মেরে মাহবুব আপনার নিকট আত্মীয়দেরকে সতর্ক করেন। এটা কোরআন শরীফ। কি বলছে? হে মেরে মাহবুব আপনার নিকট আত্মীয়দেরকে আপনি কি করেন? সতর্ক করেন। তার মানে কি আপনার আত্মীয় স্বজনকে ইসলামের পথে ডেকে নিয়ে আসেন, ঠিক কিনা ভাইরা? এ আশিক রাসূল ভাইরা আল্লাহ পাক যখন আয়াতে শরীফা নাজিল করে দিলেন, বন্ধু আমার মৌলা আলী এবং রাসূলে পাক পরামর্শ করলেন, আমার নবী বললেন, আলী আল্লাহ তো ঘোষণা করে দিয়েছে নিকট আত্মীয়দেরকে আমি ইসলামের পথে নিয়ে আসার জন্য, এখন কি করে করব সেটা একটু মহব্বতে আমার সাথে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আহ্বান করব। মৌলা আলী পরামর্শ দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, নবী আমরা বড় করে জামাতের আয়োজন করব। আমার নবীজি বললেন, ঠিক আছে আলী। তারপরে আমার দয়াল নবীজি বললেন, একটা খাসি জবাই করো। সকল তাফসিরের মধ্যে এই আলোচনা পেয়ে যাবেন, যেগুলো তাসাউফপন্থী তাফসির আছে। এই আলী আলাইহিস সালাম তিনি একখানা খাসি জবাই করলেন, আর কিছু দুধের ব্যবস্থা করলেন। কিসের ব্যবস্থা করলেন? দুধের ব্যবস্থা করলেন। বন্ধু, তখন আব্দুল মুত্তালিব গোত্রের সকলকে দাওয়াত করা হলো। আবু জেহেল, উতবা, সাইবা, মক্কার প্রখ্যাত কাফের যারা ছিল ওনাদেরকে দাওয়াত করা হলো। কি দাওয়াত দেওয়া হলো? যে আখিরি রাসূল আহ্বান করেছে আপনারা এক বেলা খানা খাইবেন, একবেলা খানা খাইবেন। এই আশিক রাসূল ভাইরা আরবের সমস্ত কাফের মুশরিক যারা ছিল তখনকার সময়ে সকলে এই খানার মধ্যে তারা অনুষ্ঠানের মধ্যে গেল, পেট ভরে খাসির গোশত দিয়ে খাইলো, দুধ খাইলো। খাওয়ার পরে আমার নবীজি বললেন, এ আমার ভাই ব্রাদার যারা আছো তোমরা বসো, আখিরি রাসূল কিছু আলোচনা করবে, আমার নবী তোমাদেরকে হিদায়াতের জন্য কিছু কথা বলবে। তখন তারা এখানে হট্টগোল শুরু করে দিল। আবু জেহেল, উতবা, সাইবা তারা হট্টগোল করে একে একে সবাই তারা স্টেজ ত্যাগ করলো। খানার আয়োজন যে প্যান্ডেল ছিল প্যান্ডেল ত্যাগ করলো, নবীর কথা তারা শুনলো না। তখন আমার নবীজির মন কষ্ট পাইলেন, আমার নবী ডাক মারলেন, আলী সবাই রে তো দাওয়াত করলাম, সবাই রে দাওয়াত করলাম, কেউ তো আমার কথা শুনলো না। খানা পিনা খেয়ে সকলে চলে গেল। আমার মৌলা আলী বললেন, নবী নবী গো, নবী গো, নবী গো, নবী গো, আমরা আবার খানার ব্যবস্থা করব। আমার নবীজি বললেন, ঠিক আছে। আবার খাসির আয়োজন করা হলো। তখন দুধের পরিমাণ কম ছিল। বললো, ইয়া রাসূলুল্লাহ দুধের পরিমাণ কম, গোশতের তরকারির পরিমাণ কম। আমার নবী কই, আলী চিন্তা করো না। আমার নবীজির নুরানি হাত মোবারক দুধের মধ্যে ডুবাইয়া দিলেন। কোন কোন তাফসিরে আছে আমার নবীজি তরকারি থেকে একটু গোশতের টুকরা দাঁত দ্বারা চিবিয়ে আবার সেখানে ওইটা রেখে দিলেন। সমস্ত কাফেরেরা পেট ভরে খানা পিনা করলো। খানা পিনা শেষ করে যখন তারা চলে যাবে, এমন সময় বললেন যে আখিরি রাসূল কিছু আলোচনা করবে। আগের মতো তারা হট্টগোল শুরু করে দিল। এমন সময় মৌলা আলী আলাইহিস সালামের আব্বা জান হযরতে খাজা আবু তালেব ওনার তলোয়ার উঁচু করলেন আর বললেন, খামোশ, একটা শব্দ করা যাবে না। আমার ভাতিজা আখিরি রাসূল মুহাম্মদ রাসূলুল্লাহ কি বলতে চাই শোনো, অন্য
ক্ষমতায় তোমাদের গর্দান ফেলে দিব। তখন আবু জেহেলের মুখে চুনকালি পড়ে গেল, উতবা সাইবার মুখে চুনকালি পড়ে গেল, তারা বসে গেল। কি করলো? বসে গেল। এই আমার নবীজি ওই মজলিসের মধ্যে অনেক লম্বা চূড়া আলোচনা করলেন। আমার নবীজি বললেন, এই আরবের পুত্রের লোকেরা, আমার বংশের লোকেরা, আমি তোমাদেরকে ইসলামের পথে আহ্বান করতেছি। তোমরা এক আল্লাহর সান্নিধ্যে চলে আসো, এক আল্লাহর কথাতে তোমরা চলে আসো। তোমরা যদি এক আল্লাহর ইবাদত করো, তাহলে আমার আল্লাহ তোমাদের উপর খুশি ও রাজি। ঠিক কিনা? আশিক রাসূল ভাইরা, তারপরে তিনি বললেন, তোমাদের মধ্যে কে আছে যে আমাকে সাহায্য করবে, এই দ্বীন ইসলাম প্রচার করতে গিয়ে আমাকে সহযোগিতা করবে? আমি রাসূল ওয়াদা করতেছি, সে হবে আমার ভাই, আমার ভাই, সে হবে আমার খলিফা, সে হবে আমার উত্তরাধিকারী। কিন্তু কেউ কোনো শব্দ করলো না, সবাই মুখের মধ্যে কুলু পাইটা বসা রইল। এই আসে ওই মজলিসের মধ্যে 10 বছরের বালক মৌলা আলী আলাইহিস সালাম দাঁড়াইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আলী আপনার জন্য জীবন কুরবান করব। নিলেন, আলীর কাঁধের মধ্যে আমার নবীজির হাত মুবারক রাখলেন। চিল্লায়ে বলেন না সুবহানাল্লাহ। মৌলা আলীর কাঁধে আমার নবীজির হাত মুবারক রাখলেন, আর আমার নবীজি ঘোষণা করে দিলেন, হাজা আখি, তুমি হলে আমার ভাই, হাজা আখি ওয়া ওয়াসি, তুমি আমার উত্তরাধিকারী, ওয়া খলিফাতি ফিকুম, তুমি আমার প্রতিনিধি। তোমরা সকলে তার কথা শুনবে, ওয়াতিউ, তার আনুগত্য পোষণ করবে। এই মৌলা আলী পাক নবীজির প্রতিনিধি, মৌলা আলী নবীজির ওসি, মৌলা আলী নবীজির ভাই, এই কথা নতুন না, ইসলামের শুরু থেকেই আমার নবীজি ঘোষণা করে দিয়েছে। আমার মালিক মৌলা আলী পাকের আলোচনা বহুত করেছে আপনাদেরকে নিয়ে, ঠিক কিনা ভাইরা? যারা কানে তুলা দিয়ে রাখছেন, হ্যাঁ দেখুন না, কইছেন না, আছে কিনা? আচ্ছা, গুলমুদ্দিনের দরবারে নামাজ পড়ছেন এমন লোক এনে আছেন? আমার মালিক মৌলার পিছে জুমার নামাজ পড়ছেন এইরকম লোক আছেন? হাতটা তুলে একটু দেখান। আল্লাহ পাক সকলকে কবুল করুক, জোরে বলুন আমিন। এ আশিক রাসূল ভাইরা, আমার মালিক মৌলা যখন গুলিমুদ্দিনের দরবারে জুমার নামাজ পড়াইতেন, তখন আমার মালিক মৌলা বলতেন, আসাদিল্লাহিল গালিব, জুমার দ্বিতীয় খুতবাতে, ঠিক কিনা ভাইরা? আসাদিল্লাহিল গালিব, ইমামিল মাশারিক ওয়াল মাগারিব, হাল্লালিল মুশকিলাতি ওয়ান নওয়াইব, দাফাইল মুদলাতি ওয়াল মাসাইব, আখির রাসূল ওয়া জাওজিল বাতুল, সাইয়্যিদিনা আলী ইবনে আবি তালিব কাররামাল্লাহু তাআলা ওয়াজহাহুল কারীম। ঠিক কিনা ভাইরা? মালিকে কি কইছে? মালিকে কইছে একটা তোমার কানে দা ঢুকাইছো, আরেকটা দাবাই করছো। আমার মালিক মৌলা বলছে, আসাদুল্লাহিল গালিব, মৌলা আলী হলেন আল্লাহর ভাই, ইমামিল মাশারিক ওয়াল মাগারিব, তিনি পূর্ব পশ্চিমের ইমাম, হাল্লালিল মুশকিলাত ওয়ান নওয়াইব, তুমি যদি মুশকিলে পড়ে যাও, আমার মৌলা আলীর উসিলা দ্বারা পার পেয়ে যাবে। চিল্লায়া সুবহানাল্লাহ। দাফাইল মুদলাত ওয়াল মাসাইব, কঠিন থেকে কঠিন পেরেশানি মৌলা আলীর উসিলায় দূর হয়ে যাবে। চিল্লায়ে বলো না সুবহানাল্লাহ। এ আশিক রাসূল ভাইরা, এত সুন্দর করে আমার মালিক বুঝাইলো, আর তুমি কও না এটা শুনছি না, বললে তো আমরা কিছু করার নাই, তোমরা তো মালিকের কোনো কথাই রাখতে চাও না। মালিকে কইছে একটা, তোমরা গুণটা নো আরেকটা। ভাইয়েরা আমার, কষ্ট নিতেছেন ভাইয়েরা? এ আশিক রাসূল ভাইয়েরা, এই জন্য আমি লিখেছি, আমার দেহ
হলেন প্রথম মুসলমান। আমাদের দেশে অনেককে যদি জিজ্ঞেস করেন প্রথম মুসলমান কে, বলবে সাইয়েদনা আবু বকর সিদ্দিক, ঠিক কিনা? এ আশিকে রাসূল। আপনারা সমস্ত কিতাব ওপেন আপনাদের সামনে। আমার মৌলা আলী 10 বছর বয়সে মতান্তরে 7 বছর বয়সে ইসলাম কবুল করেছে। এই আম্মা জান খাদিজাতুল কুবরার পরে পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম কবুল করেছে মৌলা আলী। আর আমার আবু বকর সিদ্দিক তিনি 34 বছর বয়সে ইসলাম কবুল করেছে। কত বছর? 34 বছর বয়সে। আপনাদের দিমাগ একটু ওয়াশ করেন, সত্যটাকে সত্য বলা শিখেন, ঠিক কিনা? আমরা কারো বিরোধিতা করতেছি না, কারো বিরোধিতা আমরা করতেছি না। আমাদের কাজ হলো সত্যটা জগৎবাসীর সামনে রেখে দেওয়া। আপনার তকদিরে যা আছে তাই আপনি গ্রহণ করবেন। মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওলিয়া মুরশিদা। যাকে আমার আল্লাহ হেদায়েত দেয় সে পায়। বলো না ভাই, ঠিক কিনা? যাকে আমার আল্লাহ হেদায়েত দেয় সে পায়। ওয়া মাইয়ুদলিল ফালান তাজিদ লাহু ওলিয়া মুরশিদা। যার তকদিরে হেদায়েত নাই তাকে আমার আল্লাহ ওলিয়ে কামেল আলিওয়ালা মুর্শিদ দেয় না। ঠিক আমার মুর্শিদ আলিওয়ালা মুর্শিদ কিনা? আলিওয়ালা মুর্শিদ তার তকদিরে আছে যাকে আমার আল্লাহ হেদায়েত করে, ঠিক কিনা ভাই? অসুবিধা হইতেছে ভাই না? এই জন্য লিখেছি আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী, মৌলা আলী হায়দার কাররাম, মৌলা আলী হায়দার কাররাম, আপনি আল্লাহর মহান ওলি। আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী। এই আশিকে রাসূল ভাইরা মনে কষ্ট নিতেছেন? আজকে আমার আলাউদ্দিন ভাই আজিমুশান এই মাহফিল ব্যবস্থা আপনারা করেছে বিদায় আমরা এখানে আসতে পারছি, ঠিক কিনা ভাই? উনার ছেলে হইল 2 জন। উনার ছেলে কয়জন? 2 জন। নাম কি জানি? একজন রাজীব আর রিপন। আর মেয়ে হইল 2 জন। উনার মেয়ে কিন্তু একজন ডাক্তার MBBS, আপনারা জানেন তো? যাই হোক, আশিকে রাসূল ভাইরা সকলেই গুলে মদিনা দরবারের মুরিদ, গুলে মদিনা দরবারের আশিক। এই আশিকে রাসূল ভাইরা আজকে উনি যে আমাদেরকে এত সুন্দর ব্যবস্থাপনা দিয়েছে, উনার জন্য কি আমাদের দোয়া করার দরকার আছে কি না? উনার আব্বা আম্মার জন্য দোয়া করার দরকার আছে কি না? আবার তো মনে মনে করবেন ভাইজান অত কষ্ট করে শীতের মধ্যে আইসি হিল্লার লাগি দোয়া করতাম, আর মিয়া হিল্লার লাগি দোয়া করলে আল্লাহ পাক তোমার আমল আমার মধ্যে দিব, ঠিক কিনা ভাইরা? আমার মালিক মৌলা বলেছে যিনি আজকে মাহফিল করেছে তার আমল নামায় যেমনি ভাবে মাহফিলের সওয়াব লেখা হবে। আপনারা যারা দূর দরাজ থেকে এসেছেন, আমার ইসমাইল ভাই সররাবাদ থেকে এসেছে, আমার জাহিদ সররাবাদ থেকে এসেছে, তারপরে দরিকান্দি থেকে মাওলানা জামালউদ্দিন ইনুস সহ আমার বহু ভাইরা দূর দরাজ থেকে উপস্থিত হয়েছে। চিন্তা করার কারণ নেই, আপনারা নৈরাশ হবেন না। আওলাদ তোমার নামেও এইরকম মাহফিলের সওয়াব লেখা হবে, ঠিক কিনা? আল্লাহ দিলাইলেতে আর আরে ভাই আপনার ইমানটা শক্ত করেন না। আল্লাহর ভান্ডারে কি অভাব আছে নাকি? আরে মিয়া, আল্লাহর ভান্ডারে কোনো অভাব নাই। তুমি যে কষ্ট করে সন্তানের মায়া ছেড়ে, পাড়া প্রতিবেশীর মায়া ছেড়ে, আরামের ঘুমকে পরিত্যাগ করে এই আজিমুশান সুন্নি মাহফিল, ওলি আল্লাহর মাহফিল, আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রেমে বসা আছো, তোমার আমল নামায়ও আমার আল্লাহ মাহফিলের সওয়াব দিব, ঠিক কিনা ভাই? মনে কষ্ট নিয়েন না। আমরা নবী ওলির গুণ গাইতেছি, আমরা মাওলা আলীর গুণ গাইতেছি। কালকে তো আবার আমি গেলে গান্ডা মারবেন যে ভাইজানে আইছে আলী আলী করছে। এইভাবে বলবেন না, আপনাদের ইমানের মধ্যে ত্রুটি চলে আসবে। আপনাকে চিন্তা হবে মাওলা আলী কে আছে যে এই আশিক রাসূল। হাদিস শরীফ দেখেন, আমার রাসূল বলতেছে জিক্রু আলীম ইবাদাতুন। আলী আলী কহে না, মাওলা আলী আলী বলা সেটাও হচ্ছে ইবাদত, ঠিক কিনা ভাইরা? জিক্রু আলীম ইবাদাতুন।
করে হাদিস শরীফের মধ্যে এসেছে আন-নাযরু ইলা ওয়াজহি আলিন ইবাদাতুন, মওলা আলীকে দেখা, মওলা আলীকে দেখাও ইবাদত। বলেন আর কোন সাহাবী আছে যার জিকির করলে ইবাদত হয়? আর কোন সাহাবী আছে নবী কইছে দেখলে ইবাদত হয়? কিন্তু আমার মওলা আলী এমন সাহাবী ছিল, আমার মওলা আলীর শানে নবীজি ফরমান আন-নাযরু ইলা ওয়াজহি আলিন ইবাদাতুন, আলীকে দেখা সেটাও ইবাদত। এই আশায় সহিহ বুখারী আমার রাসূল বলতেছেন আনতা মিন্নি ওয়া আনা মিনকা, আলী তুমি আমার থেকে আর আমি রাসূল তোমার থেকে। কথা কি আমার বুঝেননি ভাইরা? আচ্ছা আমি কি দলিল ছাড়া কোন কথা বলতেছি ভাইরা? এ আশিক রাসূল আমি দেখেছি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী, মওলা আলী হায়দারে কাররার, মওলা আলী হায়দারে কাররার, আপনি আল্লাহর মহান ওলি, আমার দেহ মনে বলে আলী আলী, আমার দেহ মনে বলে আলী আলী। আশিক রাসূল ভাইরা আমার নবীজি খাইবরের যুদ্ধের দিন, কোন যুদ্ধে? খাইবরের যুদ্ধে। খাইবরের মাঠে আমার মওলা আলীকে সাথে নিয়ে গেলেন খাইবরের মাঠে। এই আসে